দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল যে রাজ্যসভার সদস্য পদ ছাড়তে পারেন কোয়েল মল্লিক। শেষমেশ সেই জল্পনা সত্যি করেই বৃহস্পতিবার ইস্তফা দিলেন টলিউড অভিনেত্রী। এজন্য প্রত্যাশিতই ছিল। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াইকরা একে একে নিজের ইস্তফাপত্র রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন। এবার রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও। অতঃপর রাজ্যসভায় যে তৃণমূল কার্যত ধূলিসাৎ হওয়ার পথে তা বলাই বাহুল্য। কোয়েল মল্লিক ইস্তফা দেওয়ার ফলে রাজ্যসভায় তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ালো ১৩ থেকে কমে ৯। শোনা যাচ্ছে চলতি সপ্তাহে আরও কয়েকজন সাংসদ ইস্তফা দিতে পারেন। রাজ্য বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূল বেনজির ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের পরিষদীয় দল মমতা অভিষেকের থেকে দূরত্ব তৈরি করেছে। সেই ব্লকে বিধায়ক সংখ্যা এখন ৬৪ জন বলে দাবি। লোকসভাতেও একই ধাঁচে তৈরি হয়েছে নতুন তৃণমূল। সংসদদের নিম্নকক্ষে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে একজোট হয়ে এনডিএতে সামিল হওয়ার চিঠি দিয়েছেন প্রায় জনাকুড়ি তৃণমূল সাংসদ। একই ধাঁচে ভাঙন শুরু হয়েছে রাজ্যসভাতেও, যদিও এখানে ভাঙনের মডেল আলাদা। রাজ্যসভায় একযোগে বিধানসভা বা লোকসভার মতো ভাঙন হচ্ছে না, কারণ সংসদের উচ্চকক্ষে একসঙ্গে ২/৩ সংখ্যাগরিষ্ঠ সাংসদ একজোট করাটা মুশকিল। তাই বিকল্প পন্থা নিচ্ছেন বিদ্রোহী সাংসদরা। একে একে ইস্তফা দিচ্ছেন তারা। রাজ্যসভায় প্রথম ইস্তফাটি দিয়েছিলেন সুখেন্দু শেখর রায়। পরে বুধবার ইস্তফা দেন সুস্মিতা দেব। এবার লক্ষ্মীবারে সাংসদ পদ ছাড়লেন প্রকাশ চিক বড়াইক এবং কোয়েল মল্লিক। সূত্রের খবর, চলতি সপ্তাহে আরও এক এবং আগামী সপ্তাহে আরও ২-৩ জন রাজ্যসভার সাংসদ পদত্যাগ করতে পারেন। রাজ্য বিধানসভার যা পরিস্থিতি, তাতে ওই রাজ্যসভা আসনগুলিতে উপনির্বাচন হলে তাতে জয়ী হবে বিজেপি। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। সেই তালিকায় রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামী ছাড়াও অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম ছিল। পরে এপ্রিল মাসে দিল্লিতে রাজ্যসভা সাংসদ পদে শপথ নিতে যান অভিনেত্রী। সঙ্গে ছিল তার গোটা পরিবার। শপথ গ্রহণের পর তিনি বলেছিলেন, অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা নয়, এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা। এর থেকে বড় মহৎ কাজ হতে পারে না। তবে দলের ভরাডুবিতে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে এবার তৃণমূলের দিকে দূরত্ব বাড়ালেন কোয়েল মল্লিকও। হাই নিউজ নেটওয়ার্ক।